এখানে লিখবো হচ্ছে স্কলারশিপ, এসসি এসটি। কি ব্যাপার, হাসাহাসি শুরু করে দিয়েছেন, কি সমস্যা আপনাদের, হাসাহাসি করতেছেন কেন? আচ্ছা, এখানে এই দেখেন আমাদের কি স্কলারশিপ, আপনি এই হচ্ছে আমাদের থিম। দেখেন এই থিমটা কেমন, আপনাদের থিমটা একটু প্রিভিউ হয়ে যান তাহলে কি থিমটা দেখতে পারবেন। আর থিম হোম পেজে যদি যান তাহলে দেখবেন এখানে কি সব ডকুমেন্টেশন আর সবকিছু এখানে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের থিম। যদি একটু ডেমোতে যান তাহলে এই থিমের ডেমোটা দেখতে পারবেন। আমরা এখানে দেখবেন কি কি ডেমো দেওয়া আছে। এখানে কি 4টা ডেমো দেওয়া আছে আর 2টা কামিং সুন, মানে শীঘ্রই আসবে, তাই তো। সবাই প্রো হোম এখান থেকে প্রথম এটা হচ্ছে ডেমো, এই 2টা হচ্ছে প্রো ডেমো, এই 2টা হচ্ছে ফ্রি ডেমো। তো আমরা প্রথমটাই একটু দেখবো, একটু ভিডিওতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই হচ্ছে ডেমো। দেখেন তো সাইটটা কেমন। সুন্দর আছে স্যার, হ্যাঁ, টিম মেম্বার সাইটটা সুন্দর আছে স্যার। নেটে দিয়ে যদি একটা প্রাইমারি স্কুলের করেন, মানে সাইট তৈরি করেন, আমি মনে করি খারাপ হবে না। এটা দিয়ে জি স্যার। প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে একটা সাইট তৈরি করলে কিন্তু খারাপ হবে না। কেমন, সাইটটা কিন্তু একদম খারাপ না। অ্যাবাউটে যদি যান তাহলে এখানে অ্যাবাউট সেকশনগুলো দেখতে পাবেন। আর হচ্ছে কি যদি গ্যালারিতে যান তাহলে গ্যালারি অপশন, গ্যালারিতে কিছু ইমেজ টিমেজ দেওয়া আছে। তারপর টোপিওগ্রাফি তোদের সম্পর্কে কিছু বলে দিচ্ছে, এগুলো আর কি ফিচার। এখানে একটা স্লাইডার, ব্লগের মধ্যে হচ্ছে পোস্টগুলো সবগুলো কি এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কি টিউটোরিয়ালস এখানে এই সম্পর্কে কিছু টিউটোরিয়ালস দেওয়া আছে আর কি, যে যদি কেউ কোনো করতে চায় বা কোর্স করতে চায় তাহলে এখান থেকে টিউটোরিয়াল নিতে পারবে, বুঝতে পারছেন। তাহলে আমরা আজকে কি এই সাইটটা নিয়ে কাজ করবো, বা এই সাইটটা নিয়ে আজকে আমরা কি কথা বলবো, বা এই সাইটটা আমরা তৈরি করার ট্রাই করবো। আচ্ছা ভিডিওমো, একটু ভিডিওমোতে গেলাম, ভিডিওমোতে যাওয়ার পর এখন এই যে সাইটগুলো আছে এই সাইটটা আমি প্রথম তৈরি করে দেখাবো। হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের এই সাইটটা তৈরি করতে হবে, কি করতে হবে। রেকর্ড করেন ভাই, জি, স্যার ক্লাস রেকর্ড করার কথা বলতেছি। ও আজকে ক্লাসকে রেকর্ড করে আতিকুর রহমান রেকর্ড করেন আজকে। হ্যাঁ রেকর্ড হচ্ছে। তারপর আমরা এখন কি এটা হচ্ছে আমাদের ডেমো, এই ডেমোটা আমরা কি রেখে দিলাম, এই ডেমোটা আমাদের লাগবে। আর আমরা এই কাজগুলো কিভাবে করব, এই কাজগুলো করার যে ইনফরমেশন গুলো সব ইনফরমেশন এই ডকুমেন্টেশনে আছে, বুঝতে পারছেন। এই কাজগুলো করার জন্য আমাদের যে যে ডিজাইন গুলো করব বা যা কিছু করব সবকিছু আমাদের কি এই ডকুমেন্টেশন আছে। আমরা যদি একটু ডকুমেন্টেশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এটা স্টার্ট কিভাবে আমরা শুরু করব। তারপর হচ্ছে কি ইনস্টলেশন, আমরা কিভাবে ইনস্টল করব। তারপর হচ্ছে জেনারেল সেটিং এ কি কি করব, অ্যাপারেন্স থেকে গিয়ে কি সাইড আইডেন্টিটিতে গিয়ে আমাদের লোগোটাকে চেঞ্জ করতে হবে, সব কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। সাইটটা আমরা টোটাল কিভাবে তৈরি করব এখানে পুরো সাইটের ডিটেইলস এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন। পুরো সাইটের ডিটেইলস কোথায়, এই ডকুমেন্টেশনে দেওয়া আছে। এখন আমাদের এই দুইটা জিনিস লাগবে, এক হচ্ছে ডেমো আর একটা কি হচ্ছে ডকুমেন্টেশন। এই দুইটা দেখে দেখে আমরা এই সাইটটা তৈরি করার ট্রাই করবো। আমার এটা আপাতত দরকার নেই, বা আমাদেরকে এটা ডাউনলোড তো প্রথমে করতে পারি। আচ্ছা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, হচ্ছে আমাদের ডাউনলোড। এটা মাত্র 980 কেবি, কত মাত্র 980 কেবি, এবং এটা একটা ফ্রি থিম। আমার ডাউনলোড দেওয়া শেষ। এখন আমি এই সাইটে কি সেট আপ করবো, সেট আপ করে দেখাবো আপনাদের, শুধু স্লাইডার আর একটু ডিজাইন করে দেখাবো। দেখেন আমাদের থিমটা কি এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি একটু আমার সাইটে যাই, আমার সাইট কোনটা, এই যে এবিসি আইটিল্যান্ড, এখানে গিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখেন কি এখানে একটা থিম আমার অলরেডি দেওয়া আছে, বা অলরেডি কি আমার এই সাইটের কাজ করা আছে। যে একটু ডাব্লিউপি অ্যাডমিন, ড্যাশবোর্ড থেকে আমরা এখন কোথায় যাব, ড্যাশবোর্ড থেকে আমরা যাবো একটু টুলস থেকে ডাব্লিউপি রিসেট, আমরা পুরো সাইটটাকে রিসেট দিয়ে নিচ্ছি।
এটা কিন্তু নতুন নতুন ফিচার আসার পর থেকে এরকম হয়ে গেছে। রিসেট করতে দাও। আজকে দেখো অনেক স্টুডেন্ট আসতেছে। হ্যাঁ, আজকে দেখো অনেক স্টুডেন্ট আসছে। জি জি স্যার। স্যার, অনেক। হ্যাঁ, মানে হঠাৎ করে এত স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন কি এই হচ্ছে আমাদের সাইট, পুরো সাইটে কি রিসেট হয়ে গেছে। প্লাগইনসে যে আমি প্লাগইনস গুলো ডিলিট করে নিচ্ছি, আপডেট চাচ্ছি আবার, সবগুলো ডিলিট করে নিব। কন্টাক্ট ফর্ম, ইভেন্ট ফর্ম, তারপর হচ্ছে যা যা আছে, ডেমো ইম্পোর্টার, হ্যাঁ সবগুলো আমি ডিলিট করে নিচ্ছি। ডিলিট, সব প্লাগইনগুলোকে ডিলিট করে নিলাম। আমাদের প্লাগইনসও নাই, আপডেটও নেই, সবকিছু ঠিকঠাক। এখন এখন আমরা কোথায় যাবো? একটা অ্যাপারেন্স থেকে থিমসে গিয়ে আমরা থিমটাকে সিলেক্ট করবো, ডাউনলোড করবো। দেখেন আমাদের থিমসটা নিয়ে আসে, আমি থিমটাকে আবার নিয়ে আসতেছি। হচ্ছে কি আমরা এখন কোথায় যাব? অ্যাড নিউ, অ্যাড নিউ এ যাওয়ার পর আমরা এই হচ্ছে আমাদের থিম। তাহলে আপলোড থিমে যাই। থিমটা আমাদের কি আপলোড করতে হবে? চয়েস ফাইল, চয়েস ফাইলে যাওয়ার পর এটা কোথায় আছে? আমাদের ডাউনলোড। এই হচ্ছে আমাদের ডাউনলোড। ডাউনলোড থেকে স্কলারশিপ ওপেন, ইনস্টল নাও। এখন ইনস্টল হয়ে যাবে, মানে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। দেখেন ইনস্টল হয়ে গেছে। তারপর হচ্ছে অ্যাক্টিভেট, কি আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইটের লোকটা দেখতে চাই, তাহলে কোথায়? ভিজিট সাইটে গিয়ে আমরা আমাদের সাইটের লোকটা দেখতে পারবো। এই হচ্ছে কি আমাদের সাইট, এটা হচ্ছে আমাদের সাইট। এখন আমরা আমাদের সাইটে কি ডিজাইন করব। সাইটটাকে ডিজাইন করার জন্য এখন আমরা কি করব? এখান থেকে ডকুমেন্টেশন কি দেয়া স্যার, এখানে কি থিম দেয়া আছে, আমরা এইটুকু একটু সামনে নিয়ে আসি, আর আমরা পিছনের সাইটে হচ্ছে কাজ করব। হচ্ছে এখানে দেখেন এখন দেখাই দিচ্ছে কিভাবে কি আমরা এটাকে ইনস্টল করতে পারি। বাট আমাদের কি ইনস্টল পর্ব শেষ। তারপর হচ্ছে জেনারেল সেটিংস, তারপর হচ্ছে কি জেনারেল সেটিংস। এখানে যাইতে বলতেছে কোথায়? আমাদের জেনারেল সেটিংসে গো টু অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে কাস্টমাইজ জেনারেল সেটিংস, সাইট আইডেন্টিটি। এইগুলো কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন। গো টু অ্যাপারেন্স, তারপর হচ্ছে কাস্টমাইজ জেনারেল সাইট আইডেন্টিটি। এটা কোথায় আছে? এই যে হচ্ছে অ্যাপারেন্স, কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে হচ্ছে কোথায়? এই যে জেনারেল সেটিংস, জেনারেল থেকে সাইট আইডেন্টিটি। এই হচ্ছে কি সাইট আইডেন্টিটি, এখানে হচ্ছে লোগো। এখন এখান থেকে চাইলে আপনি লোগোটা চেঞ্জ করে নিতে পারেন। এখন আমরা আরেকটা জিনিস আজকে শিখবো, এই পুরা সাইট থেকে, এই যে সাইটটা আছে পুরা সাইট থেকে সবগুলো ইমেজ আমরা একবারে কিভাবে নিয়ে যাব। সবগুলো ইমেজ এখানে যে যে ইমেজগুলো আছে আর যে পিএনজি গুলো আছে, লোগো গুলো আছে, সবগুলো আমরা একবারে নিব। তাহলে এটা আমরা কিভাবে নিতে পারি? ধরেন এই হচ্ছে আমাদের ডেমো, এই ডেমোটাকে আমরা কপি করলাম। ডেমোটাকে কি কপি করার পর এটা হচ্ছে আমরা নিয়ে যাব একটু ফায়ারফক্স ব্রাউজারে। ফায়ারফক্স ব্রাউজার নিয়ে যাচ্ছি, এটা কপি করে। এটা আমাদের ফায়ারফক্সটা কি ওপেন হয়েছে। ফায়ারফক্সটা ওপেন হওয়ার পর এখন আমরা এখানে কি করব? কন্ট্রোল বি, এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে কন্ট্রোল বি ইন্টার, বুঝতে পারছেন? এখানে ক্লিক করতে হবে কন্ট্রোল বি আর ইন্টার, এই তিনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দেখেন আমাদের সাইটে চলে এসেছে। এখন এখান থেকে একটা তালা দেয়া আছে না, এই লক, এই লক একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান দেখেন কি কানেকশন, এটা কি সিকিউর, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে দেওয়া আছে মোর ইনফরমেশন, মোর ইনফরমেশন ক্লিক করার পর এই হচ্ছে মিডিয়া, মিডিয়াতে যাওয়ার পর সিলেক্ট অল, মানে এখানে যা কিছু আছে সবকিছুই সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে সেটেস, এখন আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, আপনি এটা কোথায় সেভ করবেন। আপনি যদি ড্যাশবোর্ডে সেভ করতে চান তাহলে কি হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে কি আমাদের কোনো ই নাই। এখন আপনি যদি সিলেক্ট ফোল্ডারে দিয়ে দেন তাহলে কি অটোমেটিক এক জায়গায়
এটা চলে যাবে। এখন আপনি যদি চান যে এখানে একটা ফোল্ডার করে নিতে, তাহলে আপনাকে আগে থেকে কি ফোল্ডারটা করে করে রাখতে হবে। ফোল্ডারটা করে রেখে তারপর কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি একটা ফোল্ডার করে রাখতেছি। যেমন এখানে আমি একটা স্কলারশিপ নামে একটা ফোল্ডার করে রাখতেছি। CSO banner SIP না, এখানে ছোট হাতের আছে স্কলারশিপ নামে একটা ফোল্ডার কি আমরা করে রাখলাম। এখন আবার আমাদের সাইটে যাচ্ছি, এই হচ্ছে আমাদের সাইট, এগুলো হচ্ছে সব ইনফরমেশন। আচ্ছা এটা কি মার্ক অল করা আছে। এখন হচ্ছে সেটেজ দিয়ে আমরা একটু ড্যাশবোর্ডে দেখেন আমাদেরকে একটা স্কলারশিপ নামে একটা থিম চলে আসছে। স্কলারশিপ থিমটাকে ওপেন করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। দেখেন সবগুলো ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গেছে, বুঝতে পারছেন? সবগুলো ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনি এখানে যান, স্কলারশিপে যান, দেখেন স্কলারশিপের মধ্যে সবগুলো ইমেজ এখানে চলে আসছে, বুঝতে পারছেন? সবগুলো ইমেজ কি চলে আসছে? জি স্যার। জি স্যার, মানে স্যার এটা কি প্রত্যেক থিমের জন্য প্রযোজ্য না খালি এই সব থিমের জন্য? সব সব থিমের জন্য, সব যে কোনো থিমের জন্য প্রযোজ্য। আচ্ছা এখন আমরা কি করব, তারপর আমাদের বলতেছে একটা কি সাইট লোগো, একটা লোগো প্রথমে চেঞ্জ করতে হবে। লোগো চেঞ্জ করার জন্য আমরা অ্যাপারেন্স থেকে কি সাইট আইডেন্টিটি গিয়ে লোগোটা চেঞ্জ করতে হবে। সিলেক্ট ফাইলস, আমরা ফাইলস থেকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমাদের কোথায় এটা ডেস্কটপ মধ্যে স্কলারশিপে গিয়ে কন্ট্রোল এ ক্লিক করব। কন্ট্রোল এ ক্লিক করার পর সবগুলো সিলেক্ট করে আমরা ওপেন দিয়ে দিলাম। ক্লাস নেন স্যার। স্যার খুব ফাস্ট হয়ে যাচ্ছে স্যার। স্যার একটু স্লো নেন, ফাস্ট হয়ে যাচ্ছে অনেক হ্যাঁ, ফাস্ট স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরেন আমরা এইগুলোকে আপাতত আপলোড করতেছি। হ্যাঁ, আমরা সবগুলো থিমকে আপলোড করে নিচ্ছি। এটা হচ্ছে লোগো 1 লোগো 2, বাট দুইটার সাইজ কি সমান, এটার সাইজ আর এটার সাইজ সমান। যে কোনো একটা নিতে পারেন, আমি সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের স্কলারশিপ লোগো প্রপ ইমেজ। দেখেন কি আমাদের ইমেজটা চলে আসছে। আর এখানে স্কলারশিপ লেখাটা কোথা থেকে আসছে, এ হচ্ছে স্কলারশিপ লেখা। আপনার এটা আমাদের দরকার নেই, আমরা কেটে দিলাম। নিচে জাস্ট নামে দরকার, এটাও আমাদের দরকার নেই, আমরা একদম কি ক্লিয়ার করে নিলাম। তারপর হচ্ছে ডিসপ্লে সাইট টাইটেল এন্ড, আমরা যদি এটা এখান থেকে কেটে দিতাম তাহলে ওইটা কি আর শো করতো না, কারণ এখন আমরা কিছু লিখি নাই, সেই জন্য শো করানো দরকার নেই। তারপর হচ্ছে সিলেক্ট সাইট আইকন, আমাদের একটা সাইড আইকন সিলেক্ট করতে হবে। আচ্ছা দেখি সাইড আইকন আমরা আপাতত একটা দিয়ে দিই, এখান থেকে সাইড আইকনটা নিয়ে যাচ্ছি। সিলেক্ট হচ্ছে সাইড আইকন, এইখানে হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের সাইড আইকন, আইপি এইটুকু দিয়ে দিলাম আমাদেরকে সাইড আইকন। এই দেখেন সাইড আইকনটা এখানে চলে আসছে, দেখছেন সাইড আইকনটা কোথায় চলে আসছে? এখানে দেখি পাবলিশড, জি স্যার দেখতেছি। আমাদের এখানের কাজ শেষ, পাবলিশ করে দিলাম। তারপর হচ্ছে কি বলতেছে, যদি ডকুমেন্টেশনে যান দেখেন এখানে কনফিগার ব্যাকগ্রাউন্ড কালার যদি কোথায়, গো টু অ্যাপারেন্স কাস্টমাইজ জেনারেল সেটিংস কালার্স। এই দেখেন আমরা কোথায় আছি, অ্যাপারেন্স থেকে জেনারেল সেটিংস, তারপর হচ্ছে কালার। এখান থেকে বলতেছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে, যেখানে যদি আপনি কালার চেঞ্জ করে দেন তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? বলতেছে কি এটা এখান থেকে কালার চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, দরকার নেই। আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। তারপর হচ্ছে প্রাইমারি দেখি থিম কালার, এই দেখেন এখানে যে থিম কালার গুলো দেওয়া আছে, এই কালার গুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর এইটার মধ্যে এই যে দেখেন একটু একটু কালার দেওয়া আছে না, এই কালার, এই দেখেন একটা কালার দিয়েছে না, এই কালারটা হচ্ছে এইটা। আপনি চাইলে এখান থেকে এই কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে হেডার টেক্সট কালার, উপরে যে কালার হেডার টেক্সট গুলো যে থাকবে, যেখানে যে আমরা লিখলাম প্রথমে, এই লেখার কালার গুলো কি থাকবে সেটা। আমি আপাতত এগুলো কিছু দিলাম না, এগুলো সবকিছু ঠিকঠাক থাকে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, আমাদের দরকার নাই। হোম পেজ সেটিংস, এখন হোম পেজে গিয়ে কি আমাদের স্ট্যাটিক পেজ আর এই পেজটা আমরা সিলেক্ট করতে পারি। তারপর দেখেন এখানে কি বলতে ডকুমেন্টেশনে কনফিগার প্রাইমারি থিম কালার, এই যে এইটা হচ্ছে কালার গুলো চেঞ্জ করার।
টেক্সট হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, কনফিগার ওয়েবসাইট লেআউট। তারপর বলতে কনফিগার লেআউটের জন্য জেনারেল সেটিংস, সাইট লেআউট, সাইট লেআউটে যাইতে বলতেছে। এই যে সাইট লেআউট। এখন আপনি যদি এটা লেআউট বলতে যদি বক্স আকারে রাখতেছেন তাহলে কি এই বক্স আকার দিলে এই সাইটে দেখুন একটু জায়গায় কিন্তু সে কি ছেড়ে দিবে। আর যদি এটা উইথ লেআউট দিয়ে দেন তাহলে এই সাইট এটা কি জায়গাটা ফুল নিয়ে নিবে। আমি এটা দিয়ে পাবলিশ করে দিলাম।